তীব্র যানজট, ফুটপাত দখল আর চাঁদাবাজি, এই তিন বাস্তবতায় প্রতিদিন লড়াই করছেন রাজধানীর প্রাণকেন্দ্র ঢাকা ৮ আসনের মানুষ। এখানকার রাজনীতি মানে শুধু একটি সংসদীয় আসনের হিসাব নয়, বরং পুরো ঢাকার শাসন, চলাচল আর শৃঙ্খলার দিক নির্দেশনা। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর, এই ৫ থানা নিয়ে গঠিত ঢাকা ৮। এর ভেতরেই ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গভবন, সচিবালয় ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্বে ঢাকা ৮ তাই রাজধানীর হৃৎপিণ্ড। এই আসনের রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে শহীদ ওসমান হাদির নাম। তার মৃত্যুর ৪০ দিন পরেও কবরের পাশে ভিড়, চোখের জল আর নীরব প্রার্থনা যেন বলে দেয়, হাদি এখনো স্মৃতিতে, এখনো হৃদয়ে। স্বপ্ন ছিল যে আমরা ওসমান হাদি ভাইকে চেনার পর থেকে ওসমান হাদি ভাই সম্পর্কে যতটুকু জেনেছি, সে যদি হতে পারতো, সে যদি এখনও বাংলাদেশে বেঁচে থাকতে পারতো দুনিয়াতে, তাহলে হয়তো ভালো কিছু আশা করতাম। কিন্তু এখন যতটুকু আশা করি, আগে যতটুকু আশা করতাম, এখন ততটুকু আশা থাকে না মনের মধ্যে। কারণ ভাইয়ের মতন এরকম একটা মানুষ আর এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারবে না। ঢাকা ৮ আসনে মোট ভোটার ২,৭৫,৪৭১ জন। এই বিপুল ভোটারের আস্থা পেতে প্রচারণা, হিসাব নিকাশ আর মাঠ পর্যায়ের ব্যস্ততার তুঙ্গে। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে আশাবাদী ভোটাররা। তাদের প্রত্যাশা, নির্বাচনের সময় নয়, সারা বছর পাশে থাকবে এমন নেতৃত্ব। একজন যে সাধারণ মন্ত্রী, এর কাছে তো আমার যার কোনোই নাই। একটা সাধারণ চেয়ারম্যান কিংবা কমিশনার সামনে যদি আমি না যেতে পারি, তো একজন মন্ত্রীর সামনে আমি যেতে পারবো না। সেইটা আমাদের প্রস্তাব নাই। এরা যেভাবে এখন আমাদের সাথে যাচ্ছে, আমাদের সাথে বলছে আপনারা যেমনি হোক আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন, কিন্তু ভোট দেওয়ার পরে তাদের কোনো সিদ্ধান্তর পথ আমাকে কাছে নাই। ঢাকার সমস্যা নেই। আমি দুইটা কথা আমরা বলি, সারা বাংলাদেশের কথা বলি। যেই বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত ইসলাম হোক, যেই দল হোক, যে নির্বাচনের সময় নমিনেশন যাকে দেওয়া হয়, ঠিক আছে, তার কত টাকা আছে, কি সে কি লোক, সে এই ব্যক্তি এইভাবে চিন্তা করে। ওই ব্যক্তিরা না দেখা সে গরিব হোক, সে সাধারণ লোক, সততা লোক থাকতে হবে। দেশের মাটিকে ভালোবাসতে হবে, দেশকে বা মানুষকে ভালোবাসতে হবে। গুরুত্বের বিচারে ঢাকা ৮-এর সবচেয়ে আলোচিত প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও দলীয় অবস্থান তাকে রেখেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। অন্যদিকে পরিবর্তনের বার্তা নিয়ে ভোটারদের কাছে পৌঁছাতে মাঠে নেমেছেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। আমাদের যারা শ্রমিক শ্রেণী রয়েছে, এই শ্রমিক শ্রেণী দীর্ঘদিন রাজনৈতিক যে ডিসিশন মেকিং, সেখান থেকে বঞ্চিত করা হয়েছে এবং বিভিন্ন দলের যে প্রার্থীরা ঘোষণা করা হয়েছে, সেখানেও শ্রমিকরা ন্যায্য তাদের যে হিস্সা সেটা বুঝে পায় নাই। আমরা আশা করি যে জাতীয় নাগরিক পার্টি থেকে আমরা ভোকাল থাকবো। আমাদের যে আপার হাউস হবে, সেখানে যাতে শ্রমিক প্রতিনিধি নিশ্চিত করা হয়। বিরুদ্ধে অপপ্রচার চালাবেন না, দয়া করে। আপনার যদি কিছু বলার থাকে পাবলিকলি কথা বলেন, কোনো অসুবিধা নাই। কিন্তু নির্বাচনে একটি ভোটের জন্য একজন মানুষের চরিত্র হরণ করবেন, এটা আমাদের ধর্ম শিখায় নাই। আমাদের সিনিয়র যারা আছেন তারা প্রত্যেক বাসায় যাবেন, যে আমাদের মা বোনদেরকে, আমাদের খালা মামাদেরকে, আমাদের চাচা ফুপুকে সবাইকে জানাবেন যে আব্বাস ভাইয়ের উন্নয়ন কি করেছেন। আর খারাপ হলে আমরা অবশ্যই খারাপকে খারাপ বলবো, আমরা এটা কারেকশন করার চেষ্টা করব। আমাদের খারাপটাকে তুলে ধরেন। ঢাকা ৮-এর ভোটে এবার মূল প্রশ্ন এক, কে দেবে যানজট, ফুটপাত দখল আর চাঁদাবাজির মতো পুরনো সমস্যার কার্যকর সমাধান? অভিজ্ঞ নেতৃত্ব নাকি নতুন রাজনৈতিক ভাষা? কার ওপর আস্থা রাখবে রাজধানীর মানুষ? নিউজ ডেস্ক, জাগো নিউজ।